বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চরম ও অবমান এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত 18 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, 18 অঙ্ক। 16 পায়ে আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে তার সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। তো এখানে আমাদেরকে কি দেওয়া আছে দেখো, যে একটি নিরেট বৃত্তাকার চোঙ যার আয়তনটা আমাদের বলে দেওয়া আছে 16 পাই। তো তোমরা ক্লাস 9-এ ফর্মুলা পড়ে এসেছিলে যে এই যদি আমাদের কোনো নিরেট বৃত্তাকার চোঙ দেওয়া থাকে তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধটা যদি আমরা স্মল আর ধরি এবং উচ্চতাটা যদি আমাদের স্মল এইচ হয় তাহলে তার আয়তন হয় আমাদের পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ এখানে আমাদের পাই আর স্কোয়ার এইচের মানটা বলে দেওয়া আছে 16 পাই। এবার আমাদের যেটা আনসার চেয়েছে সেটা হচ্ছে যে ভূমির ব্যাসার্ধ কত হলে, অর্থাৎ আর এর মান কত হলে সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। অর্থাৎ সমগ্র তলের পরিমাণ যদি আমরা সমগ্র তলটা এস ধরি তাহলে এসের ফর্মুলা হয় 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আমাদেরকে কি দেখাতে হবে, ওই এসের মানটা হচ্ছে সর্বাপেক্ষা কম, অর্থাৎ এসের মানটা আমাদেরকে এখানে অবম দেখাতে হবে। আর এর মানটা কত হলে এসের মানটা এখানে অবম হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে আমরা শুরুতেই কি করব না, চোঙের ব্যাসার্ধ আর উচ্চতাটা ধরে নেব। তো আমি এখানে লিখেছি দেখো, যে ধরি নিরেট চোঙের ব্যাসার্ধ স্মল আর একক এবং উচ্চতা স্মল এইচ একক। তাহলে আমরা আয়তনের ফর্মুলা জানি, তাহলে আয়তন ভি সমান আমরা কত লিখতে পারবো, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার তোমাদের বইতে দেখো এই আয়তনের মানটা বলে দেওয়া আছে 16 পাই। তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে কি লিখতে পারি, যে প্রশ্নানুসারে এখানে আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ার এইচ এটা সমানই হচ্ছে 16 পাই। তাহলে এখানে দেখো পাই পাই উভয় দিক থেকে ক্যান্সেল হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 16। তো এখানে দেখো ভেরিয়েবল হচ্ছে দুটো, একটা হচ্ছে স্মল আর আর একটা হচ্ছে এইচ। আমরা এখানে কি করব, যেহেতু আমাদের বলেছে যে ভূমির ব্যাসার্ধ কত হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণটা সর্বাপেক্ষা কম হবে, সেজন্য আমরা কি করব না, প্রত্যেক মানগুলোকে আমরা আরে কনভার্ট করে নেব। তাহলে এখান থেকে দেখো আমরা এইচ সমান কি লিখতে পারি, এইচ সমান লিখতে পারি 16 বাই আর স্কোয়ার। এবার আমরা বের করব সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমি লিখছি দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটাকে আমরা কি দিয়ে লিখব, ক্যাপিটাল এস দিয়ে লিখব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ক্যাপিটাল এস সমান কি ফর্মুলা আমরা জানি, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে এখানে আমরা কি করব না, এই যে এইচ লিখলাম, এইচটাকে এইচের পরিবর্তে আমরা কত লিখবো এখন 16 বাই আর স্কোয়ার। তাহলে সমান 2 পাই আর ইন্টু আর প্লাস 16 বাই আর স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এটাকে দুটো মানে গুণ করে লিখব। তাহলে সমান দেখো 2 পাই আর ইন্টু আর, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 পাই আর স্কোয়ার প্লাস এখানে এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ হচ্ছে, তাহলে 2 পাই আর ইন্টু 16 বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো একটা আর আমাদের ক্যান্সেল হবে, তাহলে এখানে আর 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 স্কোয়ার থেকে ক্যান্সেল হলে একটা আর পেলাম। তাহলে সমান 2 পাই আর স্কোয়ার প্লাস এটা গুণ করছি, তাহলে আমরা পাবো 32 পাই ডিভাইডেড বাই আর। দেখো যেহেতু আমাদেরকে এখানে বের করতে হবে যে এস এর মানটা হচ্ছে সর্বাপেক্ষা কম হবে, অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে না, আমাদের এখানে এস এর মানটা অবম দেখাতে হবে, তো যে আর এর মানটা কত হলে। তো সেজন্য আমরা কি করব, এই যে এসটাকে দেখো আমরা প্রত্যেকটা আর এর একটা ফাংশন লিখে নিয়েছি। তাহলে এসটা যেহেতু আর এর একটা ফাংশন, তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে না, আর এর সাপেক্ষে। অর্থাৎ এখন আমরা কি বের করব, ডিএস ডিআর, আর আমরা বের করব ডি2এস ডিআর2। তাহলে এখানে লিখছি দেখো, অতএব এর সমান আমরা পেলাম 2 পাই আর স্কোয়ার প্লাস 32 পাই ডিভাইডেড বাই আর, এই টার্মটা পেলাম। এবার আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে অতএব ডিএস ডিআর আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে 2 পাই কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম, আর স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2r প্লাস এখানে 32 পাই এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, 1 বাই আর এর ডিফারেন্সিয়েট করছি, তো তার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো -1 বাই আর স্কোয়ার। তাহলে সমান আমরা এখানে পেলাম 4 পাই আর, আর এখানে প্লাসে মাইনাসে -32 পাই ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আমরা কী বের করবো, ডি2এস ডিআর2। তাহলে অতএব ডি2এস ডিআর2 এটা সমান আমরা পাবো 4 পাই ইন্টু 1 আর এর ডিফারেন্সিয়েট করলাম, -32 পাই কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম,
এবার আর স্কোয়ার টার্মটা 1/r² ডিফারেন্সিয়েট করছি, মানে এটাকে আমরা r⁻² এই ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা পাবো -2 × r⁻³ তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 4π মাইনাস, দেখো এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর 32 × 2 মানে এটা হবে 64 × π, আর r⁻³ মানে এটা হচ্ছে 1/r³। তাহলে আমরা ds/dr আর d2s/dr2 এর ভ্যালু বের করে নিয়েছি। এবার আমরা কি জানি যে এস এর চরম বা অবমানের জন্য কি হয়, ds/dr এর মানটা আমাদের 0 হয়। তাহলে দেখো কি লিখলাম, যে এস এর চরম বা অবমানের জন্য ds/dr সমান 0। এবার দেখো ds/dr এর মানটা আমি আগে বের করে রেখেছি, তাহলে অতএব দিয়ে কি লিখতে পারি 4πr - 32π / r², এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের লসাগু হবে দেখো r², তাহলে এখানে আমরা পাচ্ছি 4πr³ - 32π, এটা সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 4πr³ - 32π এটা সমান 0, ইমপ্লাইজ দ্যাট 4πr³ এটা সমান হচ্ছে 32π। তাহলে দেখো দুদিক থেকে পাই ক্যান্সেল হবে, আর এখানে 4, এটা এখানে হবে 8 × 32। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, ইমপ্লাইজ দ্যাট r³ সমান 8। তাহলে r³ সমান 8 মানে 8 হচ্ছে আমাদের 2 এর কিউব। তাহলে কম্পেয়ার করলে আমরা কত পাবো, r সমান পেলাম আমরা 2। তাহলে এখন আমরা কি করব, এই যে r সমান 2 পেলাম, এখানে r = 2 মানের জন্য আমরা কি দেখব, এই যে d2s/dr2 এর মানটা কত আসে। তাহলে এখন আমরা কি লিখব দেখো, অতএব d2s/dr2 কোন পয়েন্টে বের করছি, r = 2 পয়েন্টের জন্য। তাহলে এখানে দিয়ে এরকম r = 2 সমান, দেখো এখানে কত রয়েছে 4π + 64π × 1/r³, এখানে r³ এর জায়গায় আমরা কি করব 2 এর হোল কিউব লিখব। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 4π + 64 × π × 1/r³ মানে 2 এর কিউব। তাহলে সমান 4π + 64π × 1/8, তাহলে এটা হবে 8 × 8 = 64। তাহলে পেলাম আমরা 4π + 8π যোগ করলে আমরা পাবো 12π। এবার 12π এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি, তার মানে এটা হচ্ছে >0। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, অতএব d2s/dr2 এটা r = 2 এই পয়েন্টের জন্য এই ভ্যালুটা আমরা কি পেলাম, >0। তাহলে আমরা কি বলতে পারি যে r = 2তে যেহেতু এর মানটা >0 এসেছে, তার মানে বলতে পারি r = 2তে এস এর আমাদের অবমান আছে। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে অতএব r = 2তে এস এর মান সর্বাপেক্ষা কম হবে। এটাই তো আমাদের জানতে চেয়েছিল যে এই এস এর মানটা কখন সর্বাপেক্ষা কম হবে। উত্তরে দেখো বলা আছে বইতে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা মানে ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্র তলের ক্ষেত্রফলটা সর্বাপেক্ষা কম হবে। তাহলে এখানে কি লিখবে, যে r সমান 2তে এস এর মান সর্বাপেক্ষা কম হয়, সর্বাপেক্ষা কম হয়। তো আমাদের এখানে উত্তর চেয়েছিল যে ভূমির ব্যাসার্ধ কত হলে, তার মানে এখানে ভূমির ব্যাসার্ধ কত, r, আর তার মান কত 2। তাহলে কি পেলাম আমরা, যে সুতরাং ভূমির ব্যাসার্ধ 2 একক, সুতরাং ভূমির ব্যাসার্ধ 2 একক, এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধের মান কত পেলাম, 2 একক। দেখো এবার আমরা 19-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, fx = 4x³ + ax² + bx + 2 অপেক্ষকের একটি প্রান্তিক বিন্দু 2, -2 হলে a ও b এর মান নির্ণয় করো। আরও দেখাও যে প্রান্তিক বিন্দুটিতে অপেক্ষকটির অবমান আছে। তাহলে আমাদেরকে শুরুতে কি বের করতে হবে না, এই যে ফাংশনটা আমাদের দেওয়া আছে, এই ফাংশনের একটা প্রান্তিক বিন্দু বলে দেওয়া আছে 2, -2, অর্থাৎ 2, -2 মানে এখানে আমাদের বিন্দুটা যদি বিন্দুর স্থানাঙ্কটা যদি x, y হয়, তাহলে x, y এর মান হচ্ছে 2, -2, অর্থাৎ x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -2। আমাদেরকে এখান থেকে ক্যালকুলেশন করে কি বের করতে হবে না, a আর b এর মানটা প্রথমে বের করতে হবে। তারপর কি করতে বলেছে না, দেখাতে বলেছে যে প্রান্তিক বিন্দুটিতে অপেক্ষকের অবমান আছে, অর্থাৎ এই যে প্রান্তিক বিন্দুর স্থানাঙ্ক 2, -2 আমাদেরকে কি দেখাতে হবে না, এই বিন্দুটাতে কি রয়েছে, এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটার অবমান আছে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তো শুরুতেই দেখো আমরা লিখে নিলাম যে fx = 4x³ + 9x² + bx + 2 অপেক্ষকের প্রান্তিক বিন্দু 2, -2। তো দেখো যেহেতু আমাদের এখানে প্রান্তিক বিন্দুর স্থানাঙ্কটা বলে দিয়েছে 2, -2, আমরা কি জানি, যে আমরা জানি দেখো ফাংশনের চরম বা অবমানের জন্য কি হয়, f' এর মানটা সবসময় 0 হয়। তাহলে এখান থেকে শুরুতেই আগে আমরা কি বের করব, f' বের করব। তাহলে দেখো আমাদের f of x কত রয়েছে
4x³ প্লাস ax² 4x³ প্লাস এটা হচ্ছে আমাদের ax² প্লাস bx প্লাস 2, এটা হচ্ছে আমাদের ফাংশানটা। এখন আমরা কি বের করব, এখান থেকে f' বের করব। তাহলে অতএব f' সমান এখানে আমরা পাচ্ছি 4 × x³ এর জন্য হবে 3x² প্লাস a × x² এর জন্য হবে 2x প্লাস b × x এর জন্য হবে 1 আর 2 এর জন্য হবে 0। তাহলে সমান আমরা কত পেলাম দেখো 12x² প্লাস 2ax প্লাস b, এটা আমরা পেলাম f' এর মান। এবার আমরা বের করব f''x, তাহলে এটা সমান এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 12 × x² এর জন্য হবে 2x প্লাস 2a × x এর জন্য হবে 1 প্লাস b হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ডিফারেন্সিয়েট হবে 0। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 24x প্লাস 2a। এবার দেখো ফাংশনটার আমাদের প্রান্তিক বিন্দুর স্থানাঙ্কগুলো কত বলেছে দেখো 2, -2, অর্থাৎ এখানে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে -2। আর আমরা কি জানি যে যেহেতু প্রান্তিক বিন্দু 2, -2 বলে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে f'2, অর্থাৎ আমরা কি জানি f'(x) সমান 0 হয়, তাহলে এখানে x এর মান কত, x এর মান এখানে কত 2, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে f'2 সমান 0 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবে যে যেহেতু এই f(x) ফাংশনটাকে 1 নম্বর নাম দাও, তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে এখানে লিখবে যে যেহেতু 1 নম্বর অপেক্ষকটির একটি প্রান্তিক বিন্দু, অপেক্ষকটির একটি প্রান্তিক বিন্দু 2, -2, 2, -2, এটা বইতে বলে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, অতএব f'2 সমান হচ্ছে 0। তাহলে f'2 মানে কি, আমরা এখানে x এর জায়গায় 2 বসাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট লিখছি দেখো 12 × 2² প্লাস 2a × 2 প্লাস b সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে 2 × 2 = 4, 12, 48 প্লাস 4a প্লাস b সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট 4a প্লাস b সমান হচ্ছে -48। তাহলে এটাকে একটা নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এবার দেখো যেহেতু অপেক্ষকটির একটা প্রান্তিক বিন্দু 2, -2, তাহলে আমরা কি বলতে পারি যে অপেক্ষকটা আবার 2, -2 বিন্দুগামী। তাহলে এখানে আমরা কি লিখছি যে f(x) অপেক্ষকটি 2, -2 বিন্দুগামী, f(x) অপেক্ষকটি 2, -2 বিন্দুগামী। তাহলে দেখো আমরা কি জানি যে y সমান f(x) ফাংশন ধরি আমরা, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো অতএব y সমান f(x) আর এটা সমানই হচ্ছে 4x³ প্লাস ax² প্লাস bx প্লাস 2, এটা আমরা লিখতে পারি। এবার এখানে y এর মান কত, y মানে হচ্ছে -2, তাহলে এখানে অতএব দিয়ে কি লিখতে পারি যে -2 সমান দেখো, তাহলে এখানে 2, -2 বিন্দুগামী, তাহলে y এর জায়গায় -2 লিখেছি আর x এর জায়গায় কত লিখবো, এই যে +2 লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 × 2³ প্লাস a × 2² প্লাস b × 2 প্লাস 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট -2 সমান 2 × 2 এর কিউব মানে 8, 8 × 4 হচ্ছে 32 প্লাস 4a প্লাস 2b প্লাস 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট -2 সমান 32 আর 2 যোগ করলে হবে 34 প্লাস 4a প্লাস 2b। তাহলে এখান থেকে দেখো আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারবো, অতএব 4a প্লাস 2b সমান -2 -34। তাহলে অতএব এখানে কি পেলাম দেখো 4a প্লাস 2b, এটা সমান হচ্ছে -36। তাহলে এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে দেখো এই যে 2 আর 3, এই যে দুটো সমীকরণ, এই হচ্ছে a আর b দিয়ে একটা দুটো সমীকরণ। তাহলে এখন যদি আমরা 2 আর 3 নম্বরকে মানে 2 আর 3 নম্বর সমীকরণকে যদি সমাধান করি, তাহলে দেখো আমরা a আর b এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো 2 আর 3 নাম্বার এই ইকুয়েশন দুটোকে আমি কিভাবে সমাধান করব, দেখো এখানে রয়েছে 4a প্লাস b সমান -48 আর এখানে রয়েছে 4a প্লাস 2b সমান -36। তাহলে আমি কি করছি, এই যে 2 আর 3 এই দুটো সমীকরণকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি করছি 2 - 3 করছি। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ আছে 4a প্লাস b সমান -48 আর 3 নম্বর সমীকরণ আছে 4a প্লাস 2b সমান আছে -36। এবার আমি মাইনাস করছি, তাহলে এটা মাইনাস মাইনাস এটা হবে আমাদের প্লাস। তাহলে 4a - 4a ক্যান্সেল হয়ে গেল,
তাহলে এখানে আমি পাচ্ছি দেখো মাইনাস বি সমান, এটা হচ্ছে -12, মাইনাস বি সমান -12 পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব বি সমান 12। এবার আমরা কি করব, এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে এই যে 2 নম্বর সমীকরণে আমি বি এর মানটা বসিয়ে দেখো এর মানটা বের করতে পারি। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে ফ্রম 2, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 4a, এখানে কি ছিল 4a প্লাস বি সমান -48, তাহলে এখানে আমরা লিখতে পারি 4a প্লাস 12 সমান -48, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4a সমান -48 -12, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4a সমান এটা হচ্ছে -60, তাহলে অতএব এ সমান আমরা পেলাম -15। তাহলে দেখো শুরুতে আমাদেরকে এ আর বি এর মানটা বের করতে বলেছিল, তাহলে অতএব দিয়ে আমরা কি পেলাম, অতএব নির্ণেয় মান এ সমান আমরা পেলাম -15 আর বি সমান আমরা পেলাম 12। তাহলে আমাদের প্রথম আনসারটা বেরিয়ে গেছে। এবার আমরা সেকেন্ড আনসার বের করব। দেখো সেকেন্ড আনসার কী চেয়েছে, যে প্রান্তিক বিন্দুটিতে অপেক্ষকের অবমান আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এই মানটা বসিয়ে আমরা আগে এফএক্সের মানটা, তাহলে যেহেতু আমাদের এখানে অবমান চেয়েছে, তো অবমান আমরা কি দেখি, যদি আমরা দেখি যে এফ ডবল ড্যাশ এক্সের মানটা যদি <0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্সের এটাতে অবমান আছে। তো এখানে দেখো এফ ডবল ড্যাশ এক্সের মান কত বলো তো, এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে 24x + 2a। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, যে এফ ডবল ড্যাশ এক্স সমান হচ্ছে 24x + 2a। এবার এর মান দেখো আমরা আগে পেয়ে গেছি -15, তাহলে এখানে সমান আমরা লিখতে পারি 24x - 2 × 15, অর্থাৎ এখানে পেলাম 24x - 30। এবার আমাদের দেখাতে বলেছিল যে প্রান্তিক বিন্দুটিতে এফএক্সের অবমান আছে। তাহলে এখানে দেখো আমাদের এক্স প্রান্তিক বিন্দুটা কত ছিল, 2, -2 ছিল, তাহলে এখানে এক্সের মান কত 2, তাহলে এখানে আমরা বের করছি দেখো অতএব এফ ডবল ড্যাশ 2, তাহলে এফ ডবল ড্যাশ 2 মানে এখানে এক্সের জায়গায় 2 বসাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 24 × 2 - 30, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 48 - 30 সমান পাচ্ছি 18, তাহলে 18টা হচ্ছে >0। তাহলে এখানে যেহেতু এফ ডবল ড্যাশ 2 এটা হচ্ছে >0, তাহলে আমরা কি বলতে পারি যে x = 2 বিন্দুতে ফাংশনটার কি রয়েছে, অবমান রয়েছে, কারণ এফ ডবল ড্যাশ 2 এর মানটা হচ্ছে >0। তাহলে অতএব দিয়ে কী লিখবে, যে অতএব প্রান্তিক বিন্দুটিতে ফাংশনটির অবমান আছে, অতএব প্রান্তিক বিন্দুটিতে অপেক্ষকটির অবমান আছে। দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, আর আমরা সেটাই পেয়েছি। এফ ডবল ড্যাশ 2 এর মানটা কি পেয়েছি, >0। আর আমরা কি জানি যে এফ ডবল ড্যাশ এক্স এর মানটা যদি >0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটার অবমান আছে। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 21-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, sin 3x - 3 sin x অপেক্ষকটি 0 <x < 2π অন্তরে কখন বৃহত্তম এবং কখন ক্ষুদ্রতম হবে। তাহলে দেখো আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, sin 3x - 3 sin x। আমাদেরকে কি দেখাতে হবে না, এই যে ইন্টারভ্যালটা আমাদের বলে দেওয়া আছে যে 0 <x < 2π, এই বিস্তারে ফাংশনটা আমাদের কখন বৃহত্তম হবে এবং কখন ক্ষুদ্রতম হবে, আমাদেরকে সেটা বের করতে হবে। তো শুরুতেই আমরা কি করেছি দেখো, ফাংশনটাকে y ধরে নিয়েছি। তাহলে আমি এখানে লিখলাম দেখো যে ধরি y সমান sin 3x - 3 sin x। এখান থেকে আমরা কি বের করব, dy dx আর d2y dx2। তাহলে অতএব দিয়ে আমি এখানে লিখছি দেখো অতএব dy dx সমান, দেখো এটা sin 3x আছে, আমরা সাইনের জন্য কি জানি যে sin mx এর ডিফারেন্সিয়েট হয় x এর সাপেক্ষে m × cos mx। তাহলে এটা হবে 3 × cos 3x মাইনাস এখানে হবে 3 × cos x, sin x এর ডিফারেন্সিয়েট করেছি cos x। এবার আমরা বের করব d2y dx2। তাহলে d2y dx2 সমান, দেখো cos এর জন্য হয় মাইনাস সাইন হবে, তাহলে এই 3 আর এই 3 গুণ হবে, তাহলে আমরা পাবো -9 × sin 3x। আর cos এর জন্য হয় যেহেতু মাইনাস, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস সাইনটা হবে আমাদের প্লাস, এটা হবে 3 sin x। তাহলে আমরা dy dx আর d2y dx2-র মানটা দেখো পেয়ে গেছি। এবার দেখো যেহেতু আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে y এর চরম অথবা অবমানে dy dx সমান 0, এটা আমরা জানি। এবার dy dx এর মানটা দেখো আমি আগেই বের করে রেখেছি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 3 × cos 3x
মাইনাস 3 ইন্টু কস এক্স এটা সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে আমরা পাবো কস 3x মাইনাস কস এক্স সমান 0। এবার আমরা কি করব, এখান থেকে দেখো এখানে আমরা দেখো 3টা গুণ আছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি cos 3x মাইনাস cos x সমান 0। এখন আমরা কি করব, এখানে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখছি দেখো শুরুতে আছে 2 ইন্টু সাইন c প্লাস ডি বাই 2 অর্থাৎ 3x প্লাস এক্স বাই 2 মানে হচ্ছে 4x বাই 2 আর 4x বাই 2 মানে হবে 2x ইন্টু তারপরে হবে দেখো সাইন ডি মাইনাস সি বাই 2 অর্থাৎ x মাইনাস 3x বাই 2 হবে, অর্থাৎ x মাইনাস 3x মানে হচ্ছে মাইনাস 2x বাই 2 অর্থাৎ এখানে আমরা পাবো মাইনাস x এটা সমান 0। এবার সাইন অফ মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস 2 ইন্টু সাইন 2x ইন্টু সাইন এক্স সমান 0। এবার আমরা মাইনাস 2 দিয়ে মানে এই যে মাইনাস 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা এখানে পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট সাইন 2x ইন্টু সাইন এক্স এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে হয় সাইন 2x সমান একবার 0 পাবো অথবা আমরা কি পাবো সাইন x সমান 0। তাহলে এখানে আমি লিখছি দেখো যে হয় সাইন 2x সমান 0 এখানে লিখছি অথবা সাইন x এটা সমান 0। তাহলে এখানে আমরা কি করব, সাইন থিটা সমান 0 যেটা ক্লাস 11-এ জেনারেল সলিউশনে যে চ্যাপ্টার পড়েছিল ওখানে যে ফর্মুলাগুলো সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে সাইন থিটা সমান 0 হলে আমরা কি জানি থিটা সমান হয় n পাই, তাহলে এখানে হবে 2x সমান পাবো আমরা n পাই যেখানে n বিলংস টু হচ্ছে z। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব x সমান হচ্ছে n পাই বাই 2 এটা একটা মান পেলাম। আর এখান থেকে দেখো সাইন x সমান 0 তাহলে এখান থেকে পাচ্ছি অতএব x সমান হচ্ছে n পাই যেখানে n বিলংস টু z। এবার দেখো আমাদের রেঞ্জ বলে দিয়েছে x এর রেঞ্জ 0 লেস দ্যান x লেস দ্যান 2 পাই, আমাদেরকে প্রত্যেকটা x এর মানগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যে নিতে হবে। তো এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম আর এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। তাহলে এখানে দেখো লিখছি ফ্রম 1 দেখো এখানে যদি আমি n এর জায়গায় 0 পুট করি তাহলে n এর জায়গায় 0 বসালে মানটা কত হয়ে যাবে 0, কিন্তু মানটা আমাদের দেখো কি বলেছে যে 0 থেকে বড় 2 পায়ের থেকে ছোট, অর্থাৎ এখানে আমাকে n এর জায়গায় 0 মান বসিয়ে আনা যাবে না, মানে কোনো মান আমি নিতে পারবো না। কিন্তু দেখো আমি n এর জায়গায় এখানে যদি 1 বসাই তাহলে এখানে আমি কত পাবো 1 ইন্টু পাই বাই 2 মানে হচ্ছে পাই বাই 2, আবার পাই বাই 2টা দেখো 0 থেকে 2 পাইয়ের মধ্যে এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এখানে আমি কি বসাতে পারবো n সমান 1টা বসাতে পারবো। তাহলে ফ্রম 1-এ আমি কি করছি n এর জায়গায় 1 পুট করছি, তাহলে x সমান আমরা পাবো পাই বাই 2 হয়েছে। এবার এখানে দেখো 2 নাম্বার ইকুয়েশনে দেখো যদি আমি n এর জায়গায় 1 বসাই তাহলে n এর জায়গায় 1 বসালে কত পাবো এখানে 2 পাই পাবো, তাহলে 1 বসালে এখানে শুধুমাত্র পাই পাবো। তো পাই মানটা দেখো এই যে 0 থেকে 2 পাই এই রেঞ্জের মধ্যে রয়েছে, অর্থাৎ 2 নাম্বার ইকুয়েশন আমি কি করব n এর জায়গায় 1টা বসাতে পারবো, কিন্তু n এর জায়গায় এখানে দেখো 0 বসাতে পারবো না কারণ এখানে 0 হয়ে যাবে। একই রকমভাবে এখানে দেখো আমি n এর জায়গায় 2 বসাতে পারবো না কারণ এখানে যদি n এর জায়গায় 2 বসাই তাহলে দেখো x সমান হয়ে যাবে 2 পাই, কিন্তু মানটা আমাদের কি বলেছে 2 পাই থেকে ছোট বলেছে। তাহলে ফ্রম 2-তে আমি কি করছি এখন ফ্রম 2-তে আমি n সমান 1 বসালাম, তাহলে x সমান আমরা কত পাচ্ছি 1 ইন্টু পাই মানে হচ্ছে পাই, এটা একটা মান পেলাম। আর দেখো আমরা কত মান পাবো এখানে যদি n এর জায়গায় 3 বসাই তার মানে দেখো 3 পাই বাই 2 পাবো, 3 পাই বাই 2 মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে আসছে। তাহলে এখানে আমি কি লিখছি ফ্রম 1-এ আমি আরেকবার কি করলাম n সমান 3 বসালাম, তাহলে x সমান আমরা পাচ্ছি 3 পাই বাই 2। এবার n এর সময় এখানে যদি আমরা 4 বসাই তার মানে 4 পাই বাই 2 মানে হচ্ছে 2 পাই এই রেঞ্জের মধ্যে আসছে না, তার মানে আমি আর মান নিতে পারবো না। তাহলে আমাদের এই রেঞ্জের মধ্যে x এর কটা মান আমরা পেলাম পাই বাই 2 পাই আর হচ্ছে 3 পাই বাই 2। তাহলে এখানে কি লিখবে যে যেহেতু 0 লেস দ্যান x লেস দ্যান 2 পাই অতএব x সমান হচ্ছে পাই বাই 2 কমা পাই কমা 3 পাই বাই 2। এখন আমরা কি করব যেহেতু আমাদেরকে এখানে ফাংশনটার বৃহত্তম ক্ষুদ্রতম মান চেয়েছে সেজন্য আমরা এই মানগুলো কোথায় বসাবো এই যে d2y dx2-তে আমরা এইখানে মানগুলো বসিয়ে বসিয়ে দেখব। তাহলে এখানে লিখছি দেখো যে অতএব d2y dx2 ফার্স্ট আমরা কোন পয়েন্টে বের করছি পাই বাই 2 পয়েন্টে বের করছি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো x ইকাল টু পাই বাই 2 এই পয়েন্টের জন্য বের করছি, তাহলে সমান -9 ইন্টু সাইন 3 পাই বাই 2 প্লাস 3 ইন্টু সাইন পাই বাই 2 এই মানটা আমরা পেলাম।
এবার সাইন পাই বাই টু মানে হচ্ছে 1 আমরা জানি। এবার -9 ইন্টু সাইন 3 পাই বাই টুকে আমরা কীভাবে ভাঙবো, না সাইন পাই প্লাস পাই বাই টু আকারে ভাঙতে পারি, +3 ইন্টু 1। এবার সাইন পাই প্লাস থিটা মানে সেটা হয় মাইনাস সাইন থিটা, তাহলে এখানে আমরা পাচ্ছি -9 ইন্টু মাইনাস সাইন পাই বাই টু +3, তাহলে সমান মাইনাসে মাইনাস হয়ে যাবে +9 ইন্টু সাইন পাই বাই টু মানে হচ্ছে 1 +3, অর্থাৎ আমরা এটা পেলাম +12। এবার d2y dx2 x = পাই বাই টু বসে 12 পেয়েছি, তার মানে এটা হচ্ছে >0। এবার d2y dx2 এর মান যদি >0 হয় তাহলে আমরা কি বলতে পারি, ফাংশনটার অবমান আছে। তাহলে অতএব দিয়ে এখানে কী লিখতে পারি, যে x = পাই বাই টুতে fx এর অবমান, অর্থাৎ এখানে কি বলতে পারি, ক্ষুদ্রতম মান আছে fx এর, fx ধরিনি আমি, যেহেতু y ধরেছি, তাহলে y এর ক্ষুদ্রতম মান আছে, এটা লিখতে পারলাম। এবার আমরা কোন পয়েন্টের জন্য দেখব, এই যে তিনটে যে পয়েন্ট বের করছি, এবার x = পায়ের জন্য ক্যালকুলেশন করব। এবার d2y dx2 বের করছি কোন পয়েন্টের জন্য, x = পায়ের জন্য, তাহলে সমান -9 ইন্টু সাইন 3 পাই, তারপরে হচ্ছে +3 ইন্টু সাইন পাই, এটা পেলাম। তাহলে দেখো এটাকে আমি একটু ভেঙেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ক্লাস 11-এ যদিও করেছো। তাহলে -9 ইন্টু সাইন 3 পাই মানে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 3 পাইকে দেখো 3 পাই মানে হচ্ছে আমাদের 270 ডিগ্রি, তাই তো। তার মানে এটা হচ্ছে আমাদের সাইন 3 পাইকে আমরা এটা লিখতে পারি মানে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি প্লাস 3 ইন্টু সাইন পাইকে দেখো লিখতে পারি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে সমান -9 ইন্টু, এখানে সাইনটা দিতে ভুলে গেছি, তাহলে সাইন 3 ইন্টু 90 ডিগ্রি, এবার 90 ডিগ্রির এটা বিজোড় গুণিতক মানে এটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, আর 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি রয়েছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের -cos 0, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, তাহলে এটা হচ্ছে আমাদের -cos 0 ডিগ্রি প্লাস 3 ইন্টু সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তার মানে এটা +0 না করে -0 করো, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি -0 ডিগ্রি মানে এটা হয়ে যাবে আমাদের সাইন 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো cos 0 মানে হচ্ছে 1, তাহলে মাইনাসে মাইনাসে +9, আর এখানে হচ্ছে সাইন 0 হচ্ছে 0, তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো এটা 3 পাই ছিল, তো 3 পাইটা এখানে আমি 3 ইন্টু 90 ডিগ্রি করে দিয়েছিলাম, কিন্তু এটা হবে আমাদের 6 ইন্টু 90 ডিগ্রি, কারণ 3 পাই মানে হচ্ছে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 3 পাই মানে হচ্ছে 540 ডিগ্রি, তাহলে 540টাকে আমরা 6 ইন্টু 90 ডিগ্রি +0 না করে এখানটা আমরা -0 করে দিই, তাহলে এটা আমাদের 6 ইন্টু 90 ডিগ্রি -0, তার মানে আমাদের এই পোর্শনটুকু আসবে আমাদের -9 ইন্টু এটা হয়ে যাবে আমাদের সাইন 0 ডিগ্রি, আর প্লাস এটাও হয়ে যাবে আমাদের 3 ইন্টু সাইন 0 ডিগ্রি। আমি এটাকে 270 করে দিয়েছিলাম, এটা 270 না, এটা হচ্ছে 540 ডিগ্রি। তাহলে সাইন 0 হচ্ছে 0, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো -9 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, তাহলে এটা আমরা কত পেলাম, 0 পেলাম। অর্থাৎ দেখো d2y dx2 x = পাইতে মানটা কত পেয়ে গেছি, 0 পেয়ে গেছি। আর যদি আমাদের d2y dx2 মান যদি 0 চলে আসে এক্সের কোনো পয়েন্টের মানে এক্সের কোনো মানের জন্য, তাহলে আমরা কি বলতে পারি, না ওই মানেতে ফাংশনটার চরম বা অবম কোনো মানই নেই। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু d2y dx2 অ্যাট কোন পয়েন্টে x = পায়ে এটা সমান পেয়েছি আমরা 0, তাহলে অতএব দিয়ে কী লিখবে, অতএব x = পাই বিন্দুতে y এর চরম বা অবম মান নেই, y এর চরম বা অবম মান নেই। এবার আমরা কোন পয়েন্টের জন্য চেক করব, দেখো আরেকটা পয়েন্ট বাকি আছে আমাদের, 3π/2 পয়েন্ট বাকি আছে, তাহলে এখানে লিখছি দেখো যে d2y dx2 কোন পয়েন্টে বের করছি, x সমান হচ্ছে 3π/2 এর জন্য, তাহলে সমান আমরা লিখছি দেখো -9 ইন্টু সাইন এটা হচ্ছে 3 ইন্টু 3π/2, তারপরে +3 ইন্টু সাইন 3π/2, এটা আমরা পেলাম। তাহলে দেখো এটাকে কিভাবে ভাঙবে, না -9 ইন্টু এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে আমাদের 9π/2 প্লাস 3 ইন্টু সাইন 3π/2কে আমরা ভাঙতে পারি পাই প্লাস π/2 আকারে, সমান -9 ইন্টু এই 9π/2কে আমরা কি আকারে লিখতে পারি,
না এটা সমান আমরা লিখতে পারি দেখো 4 পাই প্লাস পাই বাই 2 প্লাস এটা দেখো রয়েছে 3 ইন্টু সাইন পাই প্লাস পাই বাই 2। আমরা কি জানি যে সাইন পাই প্লাস থিটা মানে সেটা হয় আমাদের মাইনাস সাইন থিটা, তাহলে এই প্লাসের মাইনাসের সাইনটা হবে -3 ইন্টু সাইন পাই বাই 2। আবার এই যে সাইন 4 পাই প্লাস পাই বাই 2 মানে এটা হবে আমাদের সাইন পাই বাই 2, তাহলে এখানে আমরা পাচ্ছি -9 ইন্টু সাইন পাই বাই 2 -3 ইন্টু সাইন পাই বাই 2 হচ্ছে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি -9 ইন্টু 1 -3 অর্থাৎ -12। -12 দেখো লেস দ্যান 0, তাহলে আমরা কি বলতে পারি যে x = 3 পাই বাই 2 এই বিন্দুতে d2y dx2 এর মানটা কি পেয়েছি লেস দ্যান 0 পেয়েছি, তাহলে আমরা কি বলতে পারি যে x = 3 পাই বাই 2 বিন্দুতে ফাংশনটার চরম মান আছে। তাহলে এখানে কি লিখবে যে অতএব d2y dx2 কোন পয়েন্টের জন্য আমরা বের করছি এখানে x = 3 পাই বাই 2 এই পয়েন্টের জন্য আমরা কি পেলাম এর মানটা পেয়েছি আমরা লেস দ্যান 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে অতএব x = 3 পাই বাই 2 বিন্দুতে y এর চরম মান আছে, y এর চরম মান আছে। তো দেখো আমাদেরকে বলতে বলেছিল যে 0 লেস দ্যান x লেস দ্যান 2 পাই অন্তরে কখন বৃহত্তম এবং কখন ক্ষুদ্রতম হবে আমাদেরকে জানতে চেয়েছিল। তাহলে কখন বৃহত্তম হচ্ছে না 3 পাই বাই 2 বিন্দুতে হচ্ছে বৃহত্তম, আর পাই বাই 2 বিন্দুতে হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে দেখো আমি একদম শেষে উত্তর লিখে দিয়েছি যে অতএব x = 3 পাই বাই 2 তে বৃহত্তম ও x = পাই বাই 2 তে মান ক্ষুদ্রতম হবে অপেক্ষকটি। এবার দেখো আমরা 22-এর অঙ্ক করব। কি দেওয়া আছে 0 > x < পাই বাই 2 তে cos² x প্লাস cos x প্লাস 3 অপেক্ষকটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তো আমাদের দেখো ফাংশনটা হচ্ছে এটা, আমাদেরকে বৃহত্তম ক্ষুদ্রতম মানটা নির্ণয় করতে হবে এই বিস্তারের মধ্যে এই যে ফাংশনটার মানটা কখন বৃহত্তম হবে আর কখন ক্ষুদ্রতম হবে সেটা বের করার পরে আমাদেরকে বৃহত্তম আর ক্ষুদ্রতম মানটাও নির্ণয় করতে হবে। তাহলে দেখো শুরুতেই আমরা কি করেছি ফাংশনটাকে y ধরে নিয়েছি, তাহলে ধরি y সমান হচ্ছে cos² x প্লাস cos x প্লাস 3। তাহলে এখন থেকে যেটা আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করতে হয় dy dx আর d2y dx2। তাহলে এখানে বের করছি দেখো dy dx সমান cos² x আছে, তাহলে শুরুতে আমরা স্কোয়ারের জন্য করব, তাহলে 2 cos x ইন্টু cos x এর জন্য আসবে -sin x, তারপরে দেখো cos x এর জন্য আসবে -sin x আর প্লাস 3 কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো মাইনাস এই যে 2 cos x sin x আমরা ফর্মুলা কি জানি sin 2x, তাহলে এটা আমরা লিখতে পারি -sin 2x sin x। এবার আমরা বের করব কি না d2y dx2, তাহলে সমান দেখো এটা হবে আমাদের -2 ইন্টু cos 2x cos x, এটা হচ্ছে আমাদের d2y dx2 এর মান। এবার আমরা কি জানি যে y এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য কি হয় dy dx সমান 0 হয়। তাহলে দেখো কি লিখলাম y এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মানে dy dx সমান 0, তাহলে মান বসাই অতএব -sin 2x sin x এটা সমান হচ্ছে 0। এবার আমরা কি করব একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি দেখো sin 2x প্লাস sin x এটা সমান হচ্ছে 0। এবার আমরা কি করব এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা লিখব, মাইনাসটা দিয়ে একবার গুণ করে দিই উভয় পক্ষকে, তাহলে আমরা পাচ্ছি sin 2x প্লাস sin x এটা সমান 0। sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে আমরা লিখছি 2 ইন্টু sin c প্লাস d অর্থাৎ 2x প্লাস x মানে হচ্ছে 3x বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 অর্থাৎ 2x মাইনাস x মানে হচ্ছে x বাই হচ্ছে 2, তাহলে এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2 দিয়ে যদি ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে sin 3x বাই 2 ইন্টু cos x বাই 2 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে হয় sin 3x বাই 2 সমান 0 অথবা আমরা কি লিখতে পারি দেখো cos x বাই 2 সমান 0। তাহলে sin 3x সমান 0 আমরা কি জানি যে sin থিটা সমান 0 হলে থিটা সমান হয় n পাই, তাহলে এখানে আমরা লিখতে পারি 3x বাই 2 সমান হবে n পাই, যেখানে n বিলংস টু হচ্ছে z। তাহলে এখানে অতএব x সমান আমরা কি লিখতে পারি 2n পাই বাই 3। এবার দেখো cos x বাই 2 সমান 0, তাহলে cos থিটা সমান যদি 0 হয় তাহলে আমরা কি জানি থিটা সমান হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট x বাই 2 সমান 2n প্লাস 1 ইন্টু
পাই/2, দেখো দুদিক থেকে 2 ক্যান্সেল হয়ে গেল, কমা দিয়ে পাশে কি লিখবে, n বিলংস টু জেড। তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি 2n + 1 × পাই। এবার দেখো আমাদের রেঞ্জ বলে দিয়েছে 0 ≤ x ≤ পাই/2, অর্থাৎ 0 থেকে পাই/2 এর মধ্যের মান আর হচ্ছে 0 আর পাই/2 এর সমান মানও নিতে হবে। তো এটাকে 1 নাম্বার নাম দিলাম, এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে এখানে লিখি ফ্রম 1, এখানে যদি n এর জায়গায় 0 মান বসাই তাহলে 2 × 0 × পাই/3, মানে এটা টোটালটা 0 হবে, অর্থাৎ x সমান আমরা 0 মানটা নিতে পারবো, যেহেতু এখানে 0-র সঙ্গে দেখো ইকুয়াল সাইন রয়েছে। তাহলে ফ্রম 1 n = 0 বসাই, 0 বসিয়ে পাই কত পাচ্ছি আমরা, x সমান হচ্ছে 0। তাহলে এই মানটা আমাদের নেওয়া যাবে। এবার দেখো যদি আমরা এখানে n এর জায়গায় 1 বসাই তাহলে 1 হচ্ছে দেখো 2 পাই/3 আসবে না একই রকম, তার মানে এখানে আর কিছু মান বসাতে পারছি না। এবার এখানে যদি আমরা n এর জায়গায় 0 বসাই তাহলে দেখো আমরা কত পাচ্ছি, n এর জায়গায় 0 বসালে এখানে আমরা মান পাচ্ছি পাই। এবার এখানে যদি আমরা মানে 2 নাম্বার ইকুয়েশনে ফ্রম 2 থেকে যদি আমরা n এর জায়গায় 0 বসাই তাহলে দেখো আমরা x সমান কত পাচ্ছি, দেখো পাই পাচ্ছি, কিন্তু এই পাই মান তো এই রেঞ্জের মধ্যে নেই, 0 ≤ x ≤ পাই/2 এর মধ্যে তো পাই মানটা নেই, তার মানে এখানে আমরা দেখো একটাই মান পাবো, সেটা হচ্ছে 0 মানটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে যেহেতু 0 ≤ x ≤ পাই/2, তাহলে অতএব x সমান হচ্ছে 0। আমরা একটাই মান পেয়েছি, সেটা x এর মান হচ্ছে 0। তাহলে এই মানটা কোথায় পুট করব আমরা, এই যে d2y dx2 তে পুট করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, অতএব d2y dx2 কোন পয়েন্টে বের করছি, অ্যাট দ্য পয়েন্ট x = 0 সমান -2 × cos 2x আছে, তার মানে cos 2 × 0 মাইনাস cos x আছে, তার মানে হচ্ছে cos 0। তাহলে cos 0 হচ্ছে 1, তার মানে এখানে পাচ্ছি -2 × 1, এখানে -1, তার মানে পেলাম -2 - 1 মানে হচ্ছে -3। -3 হচ্ছে <0, যেহেতু d2y dx2 মানটা <0 এসেছে, তাহলে আমরা কি বলতে পারি, x = 0 তে ফাংশনটার চরম মান আছে, অর্থাৎ বৃহত্তম মান আছে। তাহলে অতএব দিয়ে এখানে কি লিখছি, অতএব x = 0 বিন্দুতে y এর বৃহত্তম মান আছে, y এর বৃহত্তম মান আছে। এবার এখানে শুধু মানটা বের করতে বলেনি, বৃহত্তম মানটা কত হবে সেটাও বের করতে বলেছে। তাহলে অতএব দিয়ে এখানে লিখেছি যে বৃহত্তম মান সমান, বৃহত্তম মান y সমান আমরা কত পাবো, দেখো ফাংশানে 0 বসাবো মানে x এর জায়গাতে, তাহলে এখানে হবে cos স্কয়ার 0 + cos 0 + 3। তাহলে এখানে আমরা লিখছি cos স্কয়ার 0 + cos 0 প্লাস হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কয়ার + 1 + 3, তার মানে 3 আর 1 4 আর 1 5। তাহলে এখানে আমরা কি পেলাম, অতএব y max কত পেলাম আমরা 5। তাহলে আমরা এখানে বৃহত্তম মান পেলাম, কিন্তু দেখো এই আমরা তো একটাই পয়েন্ট পেয়েছি, কিন্তু এই পয়েন্টের জন্য আমরা তো কোনো ক্ষুদ্রতম মান পাইনি, অর্থাৎ প্রদত্ত বিস্তারে কি y এর কোনো ক্ষুদ্রতম মান নেই। তাহলে অতএব দিয়ে কী লিখবে এখানে, যে প্রদত্ত বিস্তারে y এর কোনো ক্ষুদ্রতম মান নেই, কারণ তোমাদের দেখো এখানে দুটোই আনসার চেয়েছিল, যে বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান নির্ণয় করার। তাহলে আমরা দেখো বৃহত্তম মানটা পেয়েছি, কিন্তু আমরা এখানে কি y এর কোনো ক্ষুদ্রতম মান পাইনি, সেজন্য তোমরা লিখে দেবে যে প্রদত্ত বিস্তারে y এর কোনো ক্ষুদ্রতম মান নেই। দেখো এবার আমরা 23-এর দাগে 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে অপেক্ষকটির চরম ও অবমান নির্ণয় করো, যেখানে অপেক্ষক কত দেওয়া আছে, f(x) = sin x + cos স্কয়ার x। আর আমাদের এখানে দেখো রেঞ্জ বলে দেওয়া আছে π/2 <x < 3π/2, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদেরকে x এর মানটা নিতে হবে। আমাদেরকে কি বের করতে হবে না, ফাংশনটার চরম মান আর অবমান দুটো মানই কিন্তু আমাদের বের করতে হবে। তো দেখো শুরুতে আমরা কি বের করছি, f'(x) বের করছি। তাহলে দেখো আমি এখানে লিখলাম অতএব f'(x) = sin x এর জন্য হবে cos x প্লাস cos স্কয়ার x আছে, তো আমরা আগে স্কয়ারের জন্য করছি 2 cos x ইন্টু cos x এর জন্য কত হবে মাইনাস sin x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো cos x প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 cos x sin x আমরা কি ফর্মুলা জানি, এটা হয় আমাদের sin 2x। এবার আমরা কি বের করব, f'(x) সমান cos x এর ফর্মুলা অনুযায়ী হবে মাইনাস sin x, আর মাইনাস sin 2x এর জন্য হবে আমাদের এখানে 2 cos 2x। এবার আমরা কি জানি যে চরম বা অবমানের জন্য কি হয়, f'(x) = 0 হয়। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে f(x) এর চরম বা অবমানে f'(x) = 0। এবার f'(x) এর আমি এই যে উপরের মানটা আমরা বসাবো,
তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, অতএব cos x মাইনাস 2 cos x ইন্টু সাইন এক্স এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা একটা cos x কমন নিতে পারবো, তাহলে 1 মাইনাস 2 সাইন এক্স এটা সমান 0। তাহলে দেখো দুটো রাশির গুণফল 0, আমরা আলাদা আলাদা করে 0 করব। তাহলে কি পাচ্ছি দেখো, অতএব cos x সমান 0 পাবো একটা, আর একটা পাবো 1 মাইনাস 2 সাইন এক্স সমান 0। তাহলে এখানে দেখো cos x সমান 0, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো, x সমান হচ্ছে 2n প্লাস 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু জেড। আর এখানে আমরা পাচ্ছি দেখো 2 সাইন এক্স সমান হবে আমাদের 1। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন এক্স সমান আমরা পাবো হাফ। এবার হাফ মানে হচ্ছে সাইন π/6, তাহলে এটাকে আমরা লিখলাম সাইন π/6। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা ফর্ম চলে এসেছে, তাহলে অতএব এক্স সমান হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা অর্থাৎ π/6। এখানে কমা দিয়ে কী লিখবে, n বিলংস টু জেড। তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম আর এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে দেখো রেঞ্জটা আমাদের কত বলা আছে, π/2 লেস দ্যান এক্স লেসার ইকাল টু 3π/2। এখানে কিন্তু π/2 এর থেকে বড় আর 3π/2 এর সমান অথবা ছোট মানগুলোকে নিতে হবে। তো দেখো 1 নাম্বারে যদি আমরা n এর জায়গায় 0 বসাই তাহলে x সমান কত পাবে, n এর জায়গায় 0 বসালে এটা π/2 হবে, অর্থাৎ x এর মান আমাদের π/2 আসবে। তো π/2 তো নেওয়া যাবে না, এই রেঞ্জের মধ্যে নেই, তাহলে x এর জায়গায় n এর জায়গায় আমরা 0 বসাতে পারবো না। এবার n এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 বসালে হবে দেখো 2 ইন্টু 1 প্লাস 1 মানে এখানে হবে 3 ইন্টু π/2 মানে হচ্ছে 3π/2। তাহলে দেখো এই রেঞ্জটা এর মধ্যে আছে, তাহলে আমরা 1 নাম্বার ইকুয়েশনে দেখো n এর মান 1টা বসাতে পারি। তাহলে এখানে কি লিখছি, ফ্রম 1 n সমান 1 বসিয়ে কত পাচ্ছি, x সমান পাচ্ছি আমরা 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু π/2 সমান আমরা পাচ্ছি 3π/2। এই মানটা আমাদের নেওয়া যাবে। তো এখানে দেখো যদি আমি এর পরের মানগুলো বসাই, যদি 2 বসাই তার মানে 2 দুগুণে 4 আর 1 5 5π/2, তার মানে এই রেঞ্জে আমি আর পাবো না। এবার এটাতে এসো, এখানে দেখো যদি আমরা n এর জায়গায় 0 বসাই তাহলে এখানে আমি লিখছি, তাহলে ফর্ম 2তে কী করছি, n সমান 0 বসাচ্ছি, তাহলে x সমান দেখো পাচ্ছি 0 ইন্টু পাই তারপরে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 0 ইন্টু π/6। তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো 0 প্লাস π/6 তার মানে হচ্ছে π/6। তো এখানে দেখো π/6 মান চলে এসেছে, তো π/6ও দেখো আমরা নিতে পারবো না। তাহলে আমি n এর জায়গায় 1 বসাই 2 নাম্বার ইকুয়েশনে, তাহলে x সমান আমরা পাচ্ছি 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইন্টু π/6। তাহলে এখানে আমরা পাবো দেখো পাই মাইনাস π/6 সমান হচ্ছে 5π/6। এই মানটা দেখো এই রেঞ্জের মধ্যে রয়েছে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো। এর পরের মানগুলো দেখবে আমরা আর নিতে পারবো না। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু π/2 লেস দ্যান এক্স লেসার ইকাল টু 3π/2, তাহলে অতএব x সমান হচ্ছে একটা মান পেয়েছি আমরা 3π/2 অথবা আর একটা মান কি পেয়েছি, x সমান পেয়েছি 5π/6। তাহলে এখন আমরা কি করব, এই মানটা বসিয়ে আমরা দেখব f′x এর, এই যে f′x এর মানটা কি কি আসে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে অতএব f′′ 3π/2 বের করছি, তার মানে আমরা x এর জায়গায় 3π/2 বসাচ্ছি, তাহলে সমান মাইনাস সাইন 3π/2 মাইনাস 2 ইন্টু কস 2x ছিল, তাহলে কস 2 ইন্টু 3π/2 এটা আমরা পেলাম। তাহলে সমান মাইনাস সাইন 3π/2কে দেখো লিখতে পারি পাই প্লাস π/2 মাইনাস 2 ইন্টু কস 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে আমরা পাচ্ছি কস 3π। তাহলে দেখো সাইন পাই প্লাস থিটা মানে এটা হয় মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস অফ মাইনাস সাইন π/2 মাইনাস 2 ইন্টু কস 3π রয়েছে। তো আমরা কি জানি যে কস পাই কস 3π এগুলো সব মানগুলো কত হয়, এগুলো সবার মান হয় -1। তার মানে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু -1। কি জানি আমরা যে কস পাই সমান হচ্ছে -1, তাহলে কস 3πও কত হবে, -1 হবে। তার মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন π/2, সাইন π/2 মানে হচ্ছে 1 আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে 2 ইন্টু 1 মানে 2, তাহলে এটা আমরা পেলাম 3। তাহলে f′′ 3π/2 মানে π/2তে মানটা কত পেলাম আমরা 3, 3টা কি গ্রেটার দেন 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, অতএব f′′ 3π/2 এর মানটা হচ্ছে গ্রেটার দেন 0। এবার গ্রেটার দেন 0 মানে আমরা কি বলতে পারি, যে এখানে ফাংশনটার অবমান আছে। তাহলে অতএব যে আমরা কি লিখতে পারি, যে x = 3π/2
টু বিন্দুতে এফ এক্সের অবম মান আছে, এফ এক্সের অবম মান আছে। এবার আমাদেরকে কি করতে হবে, অবম মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখছি, অতএব নির্ণেয় অবম মান, নির্ণয় অবমানটা আমরা কি করব, এফ এক্সে আমরা এক্সের জায়গায় 3π/2 বসাবো, সরি এখানে 3π/3 লিখে দিয়েছি, এটা 3π/2 হবে। তাহলে এফ এক্স ফাংশনটা কত ছিল দেখো, এই যে সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এখানে আমরা এক্সের জায়গায় কত বসাবো, 3π/2 বসাবো। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে সাইন 3π/2 প্লাস কস স্কোয়ার 3π/2। তাহলে সাইন 3π/2 মানে এটা কত, সাইন পাই প্লাস π/2, আর প্লাস এটা আমরা লিখছি কস পাই প্লাস π/2, এই পুরোটার হোল স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এখানে আমরা কি করলাম না, সাইন 3π/2কে সাইন পাই প্লাস π/2 আকারে ভেঙেছি, আর কস স্কোয়ার 3π/2কে আমরা এখানে দেখো কস পাই প্লাস π/2 আকারে ভেঙেছি। এবার দেখো তাহলে এটা আমরা ভাঙলাম। তাহলে এবার আমরা কি জানি যে সাইন পাই প্লাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা, তাহলে এটা হবে আমাদের মাইনাস সাইন π/2 প্লাস, এবার কস অফ পাই প্লাস থিটা মানে এটা হবে আমাদের মাইনাস কস থিটা, অর্থাৎ মাইনাস কস π/2 তার হোল স্কোয়ার। এবার কস π/2 এর মান কত, এটা হচ্ছে 0, তার মানে এটা আমাদের 0 হয়ে গেল, আর এখানে মাইনাস সাইন π/2 হচ্ছে -1, তাহলে -1 প্লাস 0 সমান হচ্ছে -1। তাহলে আমরা অবম মানটা কত পেলাম দেখো, অবম মান পেয়েছি আমরা -1। এবার আমরা কি বের করব, এফ ডবল ড্যাশ 5π/6, আমাদের আর একটা পয়েন্ট যেটা বাকি ছিল দেখো, এক্সের তো দুটো মান পেয়েছিলাম, আর একটা হচ্ছে 5π/6। তাহলে এখন আমরা এই 5π/6 এর জন্য ক্যালকুলেশন করব। তাহলে দেখো এফ ডবল ড্যাশ 5π/6 বের করছি। তাহলে এখানে আমরা লিখলাম দেখো মাইনাস সাইন 5π/6 মাইনাস 2 ইন্টু কস 2 ইন্টু 5π/6। তাহলে এখানে দেখো 2 ইন্টু 2 আর 6 এটা কাটাকাটি হয়ে যাবে, আমাদের এখানে 3 হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো মাইনাস সাইন 5π/6কে আমরা কি লিখতে পারি, পাই মাইনাস π/6 আকারে লিখতে পারি, আর -2 ইন্টু দেখো এটা আমাদের কত আছে বলো তো, কস 5π/3 আছে। এবার π/3 মানে আমরা কত জানি, π/3 হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের কস 5 ইন্টু 60 ডিগ্রি। এবার কস 5 ইন্টু 60 ডিগ্রি মানে এটা হচ্ছে আমাদের কস 300 ডিগ্রি আমরা লিখতে পারি। আবার কস 300 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি দেখো, কস এটাকে আমরা লিখতে পারি যে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই আকারে লিখতে পারি। 360কে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দেখো এটা যদি সরি 360 ডিগ্রি মাইনাস এটা হবে 60 ডিগ্রি, 360 মাইনাস 60 তবে হবে দেখো 300। তাহলে দেখো এটা আমরা কত পেলাম, কস 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে এটা আমরা কত পাবো, এটাই হচ্ছে আমাদের কস 60 ডিগ্রি। আবার কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমি এখানে একেবারেই লিখে দিচ্ছি কস 5π/3, আমি পরের লাইনের মানটা বসিয়ে দেব। তাহলে দেখো সাইন পাই মাইনাস থিটা মানে এটা হচ্ছে সাইন থিটা হবে আমাদের, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস সাইন π/6, আর এখানে আমরা পাচ্ছি -2 ইন্টু হাফ। এই যে আমি হাফ মানটা আগে বলে দিলাম তোমাদের কিভাবে এসেছে। তাহলে 2 আর 2 ক্যান্সেল হলো। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন π/6 মানে এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, মানে এখানে আমরা মান পাচ্ছি -1/2 -1, তার মানে এটা হচ্ছে আমাদের -3/2, তার মানে এটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 মানে আমরা কি বলতে পারি, ফাংশনটার চরম মান আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ও যে অতএব x = 5π/6 এফ এক্সের চরম মান আছে, এফ এক্সের চরম মান আছে। এবার আমাদেরকে কি বের করতে হবে, চরম মানটা কত সেটা বের করতে হবে। তাহলে অতএব এখানে লিখে দিচ্ছি আমি দেখো ছোট ছোট করে, নির্ণেয় চরম মান সমান, তাহলে x = 5π/6 বসাবো, তার মানে আমরা পাবো সাইন 5π/6 প্লাস কস স্কোয়ার 5π/6, এটা আমরা পাবো। তাহলে সাইন 5π/6কে আমরা কি লিখতে পারি, সাইন পাই মাইনাস π/6 প্লাস কস স্কোয়ার 5π/6কে লিখছি আমরা কস পাই মাইনাস π/6, আবার এই পুরো রাশিটার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, এবার সাইন পাই মাইনাস থিটা মানে সেটা হয় সাইন থিটা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সাইন π/6 প্লাস, এবার কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা হবে। এবার যেহেতু স্কোয়ার আছে সেজন্য আমাদের এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, একেবারে লিখে দিচ্ছি দেখো কস স্কোয়ার π/6।
তার মানে এখানে মান বসাই, এটা হচ্ছে হাফ প্লাস এটা হচ্ছে √3/2 cos π/6, তার মানে √3/2 এর হোল স্কোয়ার, আমি একেবারে লিখে দিচ্ছি এটা √3/2 এর হোল স্কোয়ার। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো হাফ প্লাস এটা হচ্ছে 3/4, তার মানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো লসাগু হবে 4, তাহলে উপরে আমরা পাচ্ছি 2 + 3 সমান হচ্ছে 5/4। তাহলে দেখো আমরা চরম মানটা কত পেলাম 5/4, অর্থাৎ 5/4। কোন পয়েন্টের জন্য আমরা পেয়েছি 5π/6 এর জন্য আমরা চরম মান পেলাম 5/4, আর অবম মান আমরা পেয়েছিলাম 3π/2 বিন্দুর জন্য 3π/2তে আমরা পেয়েছিলাম অবম মান, আর অবম মানটা কত ছিল -1। তো দেখো আমাদেরকে এই দুটোই আনসার বের করতে দিয়েছিল। দেখো এবার আমরা 24-এর অঙ্ক করবো। কি দেওয়া আছে যে দেখাও যে y সমান x - a1 এর হোল স্কোয়ার প্লাস x - a2 এর হোল স্কোয়ার প্লাস x - a3 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট x - an এর হোল স্কোয়ার এর মানটা ক্ষুদ্রতম হবে যখন x সমান 1/n × a1 + a2 + a3 আপ টু an পর্যন্ত। তাহলে দেখো শুরুতে আমরা কি করেছি, y সমান যেটা দেওয়া ছিল আমরা ওটা লিখে নিয়েছি। তো আমরা এখানে কি করব, যেহেতু ক্ষুদ্রতম মান দেখাতে হবে সেজন্য আগে আমরা dy dxটা বের করে নিই। তাহলে দেখো dy dx সমান আমরা এখানে পাবো 2 × x - a1 প্লাস 2 × x - a2 প্লাস ডট ডট এটা প্লাস কত হবে 2 × x - an। এবার যদি আমরা d2y dx2 বের করি দেখো, তাহলে এটা দেখো এগুলোকে যদি আমরা ভাঙি তাহলে 2x - 2a1 এখানে আমরা পাবো 2x - 2a2, অর্থাৎ a1 a2 an এর টার্মগুলোর জন্য আমাদের কত হবে 0 হয়ে যাবে। তার মানে এখানে আমরা পাবো 2 প্লাস এখানে পাবো 2, এখানে পাবো প্লাস দিয়ে ডট ডট প্লাস দিয়ে 2, মানে n সংখ্যক পর্যন্ত, মানে এটা কত দূর পর্যন্ত n তম পদ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের d2y dx2। এবার আমরা কি জানি যে y এর চরম বা অবমানের জন্য dy dxটা 0 হয়। তাহলে এখানে আমি লিখছি না, ডিরেক্ট করে দিচ্ছি। দেখো dy dx সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো লিখতে পারি অতএব 2 × x - a1 প্লাস 2 × x - a2 প্লাস ডট ডট 2 × x প্লাস দিয়ে 2 × x - an সমান 0। এবার দুইটা যদি কমনে ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো দেখো x - a1 প্লাস x - a2 প্লাস দিয়ে ডট ডট প্লাস x - an সমান হচ্ছে 0। তো এখানে টোটাল কটা এক্স আছে, এনটা এক্স আছে, যেহেতু এন সংখ্যক পদ আছে তাহলে এনটা এক্স এর যোগফল, মানে সেটা কত লিখতে পারি n × x। এবার এখান থেকে দেখো -a1 -a2 -an রয়েছে, তাহলে মাইনাসটা কমন নিলে আমরা লিখতে পারি দেখো a1 প্লাস a2 প্লাস ডট ডট দিয়ে প্লাস an, এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে ইমপ্লাইজ দ্যাট nx সমান a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an। তাহলে এখান থেকে দেখো অতএব x সমান আমরা লিখতে পারি 1/n × a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an। তাহলে x এর মান আমরা পেলাম এটা। আর d2y dx2 দেখো আমাদের কি ছিল 2 + 2 + 2 দিয়ে এরকম ডট ডট দিয়ে n-তম পদ পর্যন্ত। তাহলে অতএব দিয়ে কী লিখছি দেখো d2y dx2 কোন পয়েন্টে বের করছি, এই পয়েন্টে x = 1/n × a1 প্লাস a2 প্লাস ডট ডট দিয়ে প্লাস an, এটা সমান দেখো এই পুরোটাই তো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম n-তম পদ পর্যন্ত। তাহলে এখানে লিখছি 2 + 2 + 2 প্লাস ডট ডট দিয়ে n-তম পদ পর্যন্ত। তাহলে দেখো এখানে টোটাল কটা পদ আছে, nটা পদ রয়েছে, তাই তো, মানে 2 + 2 + 2 দিয়ে ডট ডট n-তম পদ। তার মানে দেখো nটা 1-এর যোগফল যদি n হয় তাহলে nটা 2-এর যোগফল কত হবে, এটা হবে আমাদের 2n। তাহলে 2n টার্মটা কি >0। তাহলে এই পয়েন্টের জন্য আমরা d2y dx2 এর মানটা কি পেয়েছি >0। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব y এর কি মান রয়েছে >0, মানে y এর এখানে ক্ষুদ্রতম মান আছে, y এর ক্ষুদ্রতম মান আছে। কখন মান আছে না, যখন x সমান 1/n × a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস an। দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল।